আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লম্বা বিরতি কাটিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 2024-25 মৌসুমের লিগ এবং ফেডারেশন কাপ শুরু হবে এই শুক্রবার থেকেই। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার লিগ এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেড কাপের ম্যাচ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বরাবরই বাড়তি আকর্ষণের জায়গা থাকেন বিদেশি ফুটবলাররা। এবারের মৌসুমে প্রতিটি দল সর্বোচ্চ 6 জন বিদেশি দলে নিতে পেরেছে। তাদের মধ্যে 4 জন একাদশে এবং পরবর্তীতে একজন বিদেশির পরিবর্তে অন্য একজন বিদেশিকে মাঠে নামানোর সুযোগ থাকবে। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক দলই 6 বিদেশির কোটা পূরণ করতে পারেনি। 10 দলে নিবন্ধিত হয়েছেন মোট 36 জন বিদেশি। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 4 বিদেশি নিয়ে মৌসুম শুরু করবে। রক্ষণ সামলাতে দলটিতে যুক্ত হয়েছেন ইসাইয়া এজে। নাইজেরিয়া ও সুইডেনের লিগে খেলার পাশাপাশি নাইজেরিয়া জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মাঝমাঠে পুরনো দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ও জোনাথনের উপর আস্থা রাখছে তারা। কিংসের জার্সিতে 56 ম্যাচে 33টি গোল এবং 22টি অ্যাসিস্ট করেছেন মিগুয়েল। অপরদিকে বসুন্ধরা ও আবাহনীর হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে 46টি ম্যাচ খেলেছেন জোনাথন, করেছেন 16টি গোল এবং 22টি অ্যাসিস্ট। আক্রমণে বসুন্ধরা কিংসের নতুন অস্ত্র জারেদ খাসা। ফরাসি এই তারকা ফ্রান্স, সুইজারল্যান্ড, সাইপ্রাস, ইসরায়েল ও ইউক্রেনের ক্লাবে খেলেছেন। পেশাদার ক্যারিয়ারে 186 ম্যাচ খেলে 15টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমে লিগে রানার্স আপ হওয়া মোহামেডান তাদের 6 বিদেশির কোটা পূরণ করেছে। রক্ষণে নাইজেরিয়ান ইমানুয়েল টনি এবার রয়েছেন। 32 বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার এর আগে নাইজেরিয়া ও ভিয়েতনামের লিগে খেলেছেন। তার সঙ্গে আবারও সাদা কালোদের ডেরায় ফিরেছেন মঞ্জির কুলিদিয়াতি। এর আগে মোহামেডানে এক মৌসুম খেলে গিয়েছিলেন বুরকিনা ফাসোর এই ডিফেন্ডার। মিডফিল্ডে উজবেক মুজাফফরভ এবারও রয়েছেন। মোহামেডানের হয়ে 41 ম্যাচে 11টি গোল এবং 7টি অ্যাসিস্ট রয়েছে তার। মাঝমাঠে নাইজেরিয়ান ইমানুয়েল সানডেকেও রেখে দিয়েছে মোহামেডান। সাদা কালো জার্সিতে 31 ম্যাচে 10টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন তিনি। আক্রমণ ভাগে দলটির প্রাণভোমরা সুলেমান দিয়াবাতে এবারও রয়েছেন। মোহামেডানের ঘরের ছেলে বনে যাওয়া এই মালিয়ান স্ট্রাইকার 111 ম্যাচ খেলে 90টি গোল এবং 28টি অ্যাসিস্ট করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন ঘানার আর্নেস্ট বয়টেং। গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে 16 ম্যাচে 9টি গোল এবং 3টি অ্যাসিস্টের দেখা পান তিনি। এবারের মৌসুমে 5 বিদেশি নিয়ে মাঠে নামবে ফর্টিস এফসি। রক্ষণে গত মৌসুমে খেলা উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবারও রয়েছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন গাম্বিয়ান ইসা জাল্লো। মাঝমাঠে গত মৌসুমে খেলা ভ্যালেরি গ্রিসিন এবার রয়েছেন। গত মৌসুমে 18 ম্যাচে 6টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন তিনি। আক্রমণ ভাগে 2 গাম্বিয়ান ওমর সার এবং পা ওমর বাবু এবারও রয়েছেন। গত মৌসুমে 18 ম্যাচে 4টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেন ওমর সার। অপরদিকে পা ওমর গত 2 মৌসুম ফর্টিসের হয়ে 24 ম্যাচে 7টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেন। গত মৌসুমে রেলিগেট হয়ে গেল বিশেষ বিবেচনায় টিকে যাওয়া ব্রাদার্স ইউনিয়ন এবার শক্তিশালী দল গড়েছে। দলটি রক্ষণ সামলাবেন মালের মোহামেদ বেচায়ে দিয়ারা। তার সঙ্গে রক্ষণ সামলাবেন গাম্বিয়ান জাকারিয়া দারবো। মাঝমাঠে রয়েছেন সেনেগালের চেক সেনে এবং জাপানের হিরোমেৎসো শিমো। আর আক্রমণ ভাগে রয়েছেন সেনেগালের মুস্তাফা দ্রামে এবং গাম্বিয়ান মাদি সিসে। এদিকে 5 বিদেশি নিয়ে মৌসুম শুরু করবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রক্ষণে উজবেক ডিফেন্ডার ইস্কান্দার সিদ্দিক জনব এবার রয়েছেন। গত মৌসুমে দলটির হয়ে 14টি ম্যাচ খেলেন তিনি। মাঝমাঠে মিশরীয় মিডফিল্ডার মোস্তফা খারাবা এবার রয়েছেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে 79 ম্যাচ খেলে 8টি গোল এবং 23টি অ্যাসিস্ট রয়েছে তার। তার সঙ্গে যুক্ত হয়েছেন ঘানার মাহমুদ ওশিয়ে। ঘানার ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আক্রমণ ভাগে রহমতগঞ্জের ভরসা 2 ঘানাইন ফেলিক্স তাত্তে এবং স্যামুয়েল বয়টেং। এবারে লিগে প্রমোশন পাওয়া ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব 5 বিদেশি নিয়ে মৌসুম শুরু করবে। রক্ষণে নাইজেরিয়া অনূর্ধ্ব 23 দলে খেলা সেগুন ওদুদুয়া দলটির বড় ভরসা। তার সঙ্গে গত মৌসুম পুলিশ এফসিতে খেলা উজবেক ডিফেন্ডার সলিভেক কারিমভ দলটির রক্ষণ সামলাবেন। মাঝমাঠে উজবেক অনূর্ধ্ব 23 দলে খেলা ইভেজেনি কসনেপকে দলে নিয়েছে তারা। তার সঙ্গে আরেক উজবেক শার্দর জাকনোভো দলটির মাঝমাঠ সামলাবেন। আর আক্রমণ ভাগে রয়েছেন আরেক উজবেক আকোভির তুরায়েভ। উজবেকিস্তানের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গত মৌসুমে ভালো পারফরমেন্স উপহার দেওয়া পুলিশ এফসি এবার মাত্র 2 বিদেশি নিয়ে মৌসুম শুরু করবে। রক্ষণে প্যারাগুয়ের অ্যালেক্স মরেনো এবং আক্রমণ ভাগে খেলবেন আরেক প্যারাগুয়েন তোবিয়াস মার্টিনেজ। এবারে মৌসুমে প্রমোশন পাওয়া ঢাকা ওয়ান্ডারার্সের একমাত্র বিদেশি গাম্বিয়ান সুলাইমান সিল্লা। এর আগে শেখ জামালের হয়ে 2 দফায় 54টি ম্যাচ খেলেছেন তিনি। এদিকে চট্টগ্রাম আবাহনীতে যুক্ত হয়েছেন ডায়মন্ড নামের এক নাইজেরিয়ান, তবে তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী প্রথমবারের মতো কোনো বিদেশি ছাড়াই মৌসুম শুরু করবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বরাবরই বিদেশি খেলোয়াড়রা পার্থক্য গড়ে দেয়, তাই তাদের দিকে আলাদা নজর থাকে সবার। এবারের মৌসুমে কোন কোন বিদেশির দিকে আপনার আলাদা নজর থাকবে, কোন কোন বিদেশি বা আলাদাভাবে পার্থক্য গড়ে দেবে, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে। জমজমাট একটা ঘরোয়া মৌসুমের প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।